নমস্কার সম্মানীয় দর্শক বৃন্দ, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা সম্পর্কে বিস্তারিত জানব এই ভিডিওর মাধ্যমে। কারা কারা আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং অনলাইন আবেদন কিভাবে করবেন। গর্ভবতী মা ও নবজাতকদের স্বাস্থ্যের যত্ন নিতে এবং আর্থিক সহায়তা দিতে ভারত সরকার চালু করেছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এই যোজনার অধীনে গর্ভবতী এবং সদ্য মা হওয়া মহিলারা ৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই যোজনার জন্য উপযুক্ত হন, তাহলে অনলাইনে কিভাবে আবেদন করবেন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে দেখব কারা কারা এই যোজনার জন্য উপযুক্ত। নাম্বার ১, প্রথম সন্তানের গর্ভবতী মহিলা এবং দ্বিতীয় সন্তান কন্যা সন্তান হলে আবেদন করতে পারবেন। ২ সন্তান পর্যন্ত। নাম্বার ২, ভারতীয় নাগরিক হতে হবে। নাম্বার ৩, গর্ভধারণের ১৫০ দিনের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। নাম্বার ৪, পরিবারের বার্ষিক আয় ৮ লাখ টাকা বা তার কম হতে হবে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে। নাম্বার ১, বেনিফিশিয়ারির আধার কার্ড এবং আধার কার্ডে ব্যাংক সিডিং থাকতে হবে। নাম্বার ২, বেনিফিশিয়ারির শ্রম কার্ড অথবা রেশন কার্ড অথবা জব কার্ড। নাম্বার ৩, গর্ভবতী মায়ের পোলিও কার্ড। আবেদন করার জন্য প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন PMVVY লগ ইন, তারপর সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ইউজার আইডি এন্ট্রি করবেন এবং এখানে পাসওয়ার্ড এন্ট্রি করে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর ডাটা এন্ট্রি অপশনে ক্লিক করে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে পার্সোনাল প্রোফাইল সেকশনে আসবেন। বেনিফিশিয়ারি সরকারি চাকরি করে কিনা, ইয়েস অথবা নো সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লাইং ফর ফার্স্ট চাইল্ড অথবা সেকেন্ড চাইল্ড সিলেক্ট করবেন, বেনিফিশিয়ারির যেটা প্রযোজ্য। নাম্বার অফ লিভিং চিলড্রেন অপশনে বর্তমানে কটা বাচ্চা আছে তা সিলেক্ট করবেন। তারপর বেনিফিশিয়ারির আধার কার্ড আছে কিনা, তার জন্য ইয়েস সিলেক্ট করবেন। মনে রাখবেন, আধার না থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তারপর এখানে টিক মার্ক দেবেন। তারপর বেনিফিশিয়ারির নাম এখানে এন্ট্রি করবেন এবং আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর আধার অথেন্টিক মেসেজ শো হবে, ওকেতে ক্লিক করবেন। তারপর ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর বয়স অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং মোবাইল নাম্বারটি নিজের না রিলেটিভ পার্সনের তা সিলেক্ট করবেন। তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেকশনে আসবেন। সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করে শ্রম কার্ড অথবা রেশন কার্ড অথবা জব কার্ড সিলেক্ট করবেন। তারপর আইডেন্টিটি নাম্বারের জায়গায় কার্ড নাম্বার এন্ট্রি করবেন এবং আপলোড ফাইল অপশনে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবেন। তারপর এমসিপি কার্ড ডিটেলসে সেকশনে আসবেন। এমসিটিএস নাম্বার অথবা এমসিপি কার্ড রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপর এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট এখানে এন্ট্রি করবেন। রেজিস্ট্রেশন ডেট এন্ট্রি করার পর এলএমপি ডেট এন্ট্রি করবেন এবং এনসি ডেট এখানে এন্ট্রি করবেন। এই সমস্ত ইনফরমেশন পোলিও কার্ডে পেয়ে যাবেন। তারপর বাচ্চার জন্ম তারিখ এখানে এন্ট্রি করবেন। টাইপ অফ ইনস্টিটিউট অফ চাইল্ড বার্থ অপশনে বাচ্চা সরকারি হাসপাতালে জন্মেছে না বাড়িতে না বেসরকারি হাসপাতালে তা সিলেক্ট করবেন এবং নেম অফ ইনস্টিটিউট অফ চাইল্ড বার্থ অপশনে হাসপাতালের নাম এন্ট্রি করবেন। তারপর বাচ্চার জেন্ডার সিলেক্ট করবেন। জননী সুরক্ষা যোজনার সুবিধা পেয়ে থাকলে ইয়েসে ক্লিক করবেন এবং কত টাকা পেয়েছেন তা এন্ট্রি করতে হবে। এখানে বাচ্চার 4টা ভ্যাকসিন নেওয়ার তথ্য দিতে হবে। ভ্যাকসিনের রেকর্ড পোলিও কার্ডে পেয়ে যাবেন, তার জন্য এখানে ইয়েসে ক্লিক করবেন। তারপর এইভাবে সবগুলোতে টিক মার্ক দিয়ে ভ্যাকসিনের ডেটগুলো এন্ট্রি করে দেবেন। তারপর অ্যাড্রেস সেকশনে আসবেন। প্রথমে রুরাল না আরবান তা সিলেক্ট করবেন। তারপর অ্যাড্রেসের ঘরে সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন।
এবং ভিলেজ অপশনে গ্রামের নাম অথবা মৌজার নাম সিলেক্ট করবেন। পিনকোডের ঘরে পোস্টাল পিনকোড এন্ট্রি করবেন। সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর ভালো করে চেক করবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম প্রিভিউ আসবে এবং স্ক্রল ডাউন করে চেক করবেন। কোনো ভুল থাকলে এডিট অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম এডিট করতে পারবেন, অথবা সমস্ত ইনফরমেশন ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বেনিফিশিয়ারি ইজ রেজিস্টার্ড সাকসেসফুল মেসেজ শো হবে, ওকেতে ক্লিক করবেন। তারপর রিপোর্ট অপশনে ক্লিক করে বেনিফিশিয়ারিস এনরোল অপশনে ক্লিক করে সমস্ত বেনিফিশিয়ারির লিস্ট দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং পরবর্তীতে এই রকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।